আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিট কোফতা। কোফতা বানানোর জন্য যা যা প্রয়োজন, এখানে কিছুটা মাংস লাগবে। আমি এখানে 250 গ্রাম মতো মাংস নিয়েছি। মাংসটা কিমা করার পরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় এতে আমি দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে এর সঙ্গে মিক্স করেছি কিছুটা ব্রেড ক্রাম্ব 2 টেবিল স্পুন, আর একটা ডিম, 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, হাফ চামচ গরম মশলা পাউডার, এগুলো সমস্ত কিছু দিয়ে পেস্টটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। প্রয়োজন মতো সল্ট এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে হাত দিয়ে পেস্টটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এতে 2 টেবিল স্পুন মতো বেসন আমি এতে মিক্স করব। বেসনটা মিক্স করার পরে এটা একটু বেশ টাইট মতো হয়ে যাবে। আর যেহেতু ডিম মিক্স করেছি এতে, আর তার জন্য এটা সফটও থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমি অর্ধেক পেঁয়াজ আমি এটা কুচি করে পেস্ট করার সময় মিক্সারে দিয়ে দিয়েছিলাম। আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন, অপশনাল এটা। বা আলুও দিতে পারেন, যাতে কোফতাটা বেশ সফট হয়। বেসনটা দিয়ে এবার আবার করে ভালো করে মেখে নিচ্ছি কোফতাটা বানানোর জন্য। আর এটা দেখছেন হাতে কেমন একটু সেটে যাচ্ছে, লেগে যাচ্ছে। এবারে এই জন্যে শেপ দেওয়ার সময় আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নিয়ে তারপরে ভালো করে শেপ দিয়ে দিলাম। এখানে আমি রাউন্ড শেপে তৈরি করছি কোফতাগুলো। এইভাবে একের পর এক কোফতাগুলো শেপ দিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে প্রায়। একে একে কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নেব। ওলট পালট করে এটাকে একটু ভেজে নিতে হবে। আর এই কোফতার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে বলবেন। এটা খুবই সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এটা করতে বেশি সময় লাগেনি। আধা ঘন্টার মধ্যে আমার কোফতা রেডি হয়ে গেছে। আর এখানে কোফতাটা এইভাবে লাইট ব্রাউন করে ভেজে নেব। অনেকে কাঁচা মাংসের কোফতাও করে থাকে। এখানে ভাজা করলে একটু টেস্টটা একটু বেড়ে যায়, তার জন্য এখানে আমি ভেজে নিয়েছি একটু কোফতাগুলোকে। আর এর মশলার জন্য লাগবে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি পেস্টে এই গ্রেভি তৈরি করার জন্য রেডি করছি। এখানে আমি নিয়েছি 2টো টমেটো, একটা পেঁয়াজ বড় সাইজের, আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে লাইট ব্রাউন করে নেব। পেঁয়াজটা যখন লাইট ব্রাউন হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে কিছু মশলা, যেমন এখানে আমি ইউজ করেছি গুঁড়ো লঙ্কা, গরম মশলা, আদা রসুনের পেস্ট, আর একটু লবণ আর তেজপাতা। এইগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। এটাকে ভালো রকম নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই টমেটোর থেকে যে রসটা বেরোবে, তার মধ্যেই এগুলো মশলাটা ভালোভাবে রেডি হয়ে যাবে। মিডিয়াম আছে এটাকে 5-7 মিনিট ঢেকে রেখে দিলাম। তারপরে দেখুন কিভাবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা প্রায় রেডি। এটাকে ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। মশলাটা রেডি হওয়ার পরে আপনি চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিতে পারেন, যাতে যারা লঙ্কা খেতে ভালোবাসে তারা ওটা দিয়ে খেতে পারবে, আর টেস্টটাও সুন্দরভাবে আসবে। এভাবে মশলাটায় কোফতাগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কোফতাগুলো ভালো রকম সফট হয়ে যায়।
এইভাবে জল দেওয়ার পরে আরও 5-7 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিলাম। দেখুন 5-7 মিনিট পরে কোফতা প্রায় রেডি। ধনেপাতা কুচি কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে এর স্মেলটা খুব সুন্দর আসবে, টেস্টটাও বেড়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। তারপরে আপনি এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। খুবই সহজে কোফতাটা তৈরি করে ফেললাম, এতে বেশি সময়ও লাগলো না। আর একটা টেস্টি রেসিপি আপনাদের সামনে দেখাতে পারলাম। অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেল দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।